গাইস, আমরা চাইলেই হয়তো হঠাৎ করে একটা কিন্তু কনফার্ম টিকিট কাটতে পারি না ট্রেনের। বাট আপনি যদি কোনো দালালের কাছে যান, সেক্ষেত্রে দালালের কাছে যাওয়ার সাথে সাথে সে কিভাবে আমাদের একটা কনফার্ম টিকিট কেটে দেয়, এটারই আজকে রহস্যভেদ আপনাদের সাথে করবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, এই জিনিসটা হয়তো আমার সাথেও হয়েছে, হয়তো বা আপনার সাথেও হয়েছে। হয়তো বা খেয়াল করেছেন যে আপনি কোথাও টিকিট পাচ্ছেন না, দেখছেন যে ট্রেনের টিকিট একদম ফুল, বাট দালালের কাছে গেলে সে বলছে ঠিক আছে টিকিট আমি কেটে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু 1000 টাকার টিকিট আপনাকে দিতে হবে 4000 টাকা, এবং তাহলে কিন্তু আপনি একটা কনফার্ম টিকিট পেয়ে যাবেন। আপনি ভাবছেন 1000 টাকার টিকিট 4000 টাকা, কিন্তু আপনার যদি দরকার পড়ে আপনি কিন্তু ওই 1000 টাকার টিকিট 4000 টাকায় কিনে নেবেন, বা যার দরকার রয়েছে সে কিন্তু 1000 টাকার টিকিট 4000 টাকায় কিনবে যদি তার দরকার পড়ে। তো সো এইখানে এমন কি ট্রিক খাটায় দালালরা, যার ফলে কিন্তু তারা কনফার্ম টিকিট কেটে দেয় আপনাকে, আপনার যেখানে টিকিট নেই তারপরেও। তাদের কি কোনো নিজস্ব কোনো কোটা আছে, বা তাদের কি কোনো নিজস্ব সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে তারা হয়তো বা আপনাকে একটা কনফার্ম টিকিট কেটে দেয়। বাট যদি অ্যাকচুয়ালি জিনিসটা দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে এরকম কিছু হয় না। এইখানে একটা ট্রিক দালালরা খাটায়, মানে পুরো একটা বিজনেস আইডিয়া তারা দালালরা খাটায়। কি খাটায় সেটা হচ্ছে যে তারা অনেক আগে থেকে কিন্তু অনেকগুলো কনফার্ম টিকিট কেটে রাখে। যেরকম হচ্ছে, ধরুন কোনো একটা দালাল হয়তো বা সে কলকাতা থেকে চেন্নাইয়ের যে ট্রেন রয়েছে সেই ট্রেনের হয়তো 5টা টিকিট সে কেটে রেখেছে। এবার 5টা টিকিট সে হয়তো কেটেছে 5000 টাকা দিয়ে। তো তার টার্গেট আছে যে 5000 টাকার ওপরে এই 5টা টিকিট বিক্রি করতে পারলেই তার প্রফিট। ঠিক আছে, সেটা 500 টাকা লাভ হোক বা 1000 টাকা লাভ হোক বা 2000 টাকা লাভ হোক, তার যেন লস না হয়। লস বাদ দিয়ে সে টিকিট বিক্রি করতে পারলেই হলো। তো এই যে 5টা টিকিট সে 5000 টাকা দিয়ে কেটে রাখলো, যখন মানুষ মুহূর্ত সময় আসবে, ঠিক আছে, আপনি যদি তৎকাল টিকিট কাটেন সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার, যেদিন ট্রেন ছাড়বে তার আগের দিন তৎকাল টিকিট কাটা যায়, তৎকাল টিকিট কাটলে আলাদা ব্যাপার। আপনাকে যদি কোনো দালাল তৎকাল টিকিট কেটে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট তৎকাল টিকিট ছাড়াও যদি কেউ আপনাকে কনফার্ম টিকিট দেয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ আগে থেকে কেটে রাখা টিকিট। তো ওরা কি করে, ওরা আপনাকে ওই যে 5টা টিকিট কেটে রেখেছিল তার মধ্যে থেকে একটা দিয়ে দেয় এবং আপনাকে বলে যে 3000 টাকা বা 4000 টাকা দিতে। তাহলে তারা যদি দুটো টিকিট বিক্রি করতে পারে 3000 টাকা করে, সেক্ষেত্রে কিন্তু 6000 টাকায় বিক্রি করতে পারবে, এবং টোটাল যে 5টা টিকিট সে কিন্তু 5000 টাকায় কিনেছিল এবং 1000 টাকা তার প্রফিট। তো এরকমই কিন্তু অন্যান্য জায়গারও টিকিট তারা কিনে রাখে। যেরকম আমি আপনাদের শুধু বললাম এখান থেকে, মানে কলকাতা থেকে চেন্নাই, তারা কিন্তু কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে আসাম, সমস্ত জায়গার কিন্তু টিকিট তারা কেটে রেখেছে। এবার যখন কেউ আসে এসে টিকিট নেয়, তখন কিন্তু সে কনফার্ম টিকিট দিয়ে দেয়, বা একদম শেষ সময় হয়তো দাম একটু কমিয়েও আপনাকে দিতে পারে, যাতে তার কিছুটা লাভ থেকে যায় বা কিছুটা প্রফিট রেখে সে দিয়েও দিতে পারে। ঠিক আছে, সো এরকম কিন্তু হয়। সো আলাদা করে কোনো রকম সফটওয়্যার বা আলাদা করে কোনো রকম কিন্তু যে কোটা তাদের কিন্তু থাকে না, তারা যে জিনিসটা করে তারা এটাই করে। এবার কথা হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন যে এদের কাছ থেকে টিকিট কিনে নেওয়া ঠিক নাকি ভুল, সেটা নির্ভর করছে আপনার প্রয়োজনের উপরে। ঠিক আছে, তারা যখন আপনাকে টিকিটটা দিচ্ছে, সেই টিকিটটা কিন্তু আপনার নামে কাটা থাকে না। আপনি যখন দূরপাল্লার কোনো টিকিট কাটবেন তখন দেখবেন কিন্তু আপনার ওখানে নাম দিতে হয়, বয়স দিতে হয়, সব কিছু কিন্তু জেন্ডার মেন্ডার সবই দিতে হয়। কিন্তু আপনি যখন ওদের কাছ থেকে টিকিটটা কিনবেন তখন কিন্তু এখানে নাম কিন্তু এক থাকবে না। আমার নাম যেরকম দীপক সরকার, ওখানে গিয়ে হয়তো রমেশ সরকারও থাকতে পারে। ঠিক আছে, মানে ওই টিকিটে রমেশ সরকারও থাকতে পারে। তারা আপনাকে বোঝাবে যে দেখুন কোনো অসুবিধা নেই, রমেশ সরকার যাই থাকুক, যখন টিটি আসবে, টিটি এসে যখন টিকিটটা দেখবে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি জাস্ট যে নামটা টিকিটে রয়েছে সেই নামটা আপনাকে বলে দিতে হবে। ধরলাম আমার নাম দীপক সরকার, কিন্তু টিকিটটা আমি ক্যারি করছি হচ্ছে রমেশ সরকার নামে। এবার টিকিটটি যখন আমার ট্রেনে ঢুকবে তখন টিটি যদি নাম জিজ্ঞেস করে, জাস্ট বলবো আমার নাম রমেশ সরকার, তাহলেই হয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হয়ে যায় কাজ, কিন্তু টিটি যদি একটুখানি সন্দেহ করে যে এই ব্যক্তির নাম এরকম হতে পারে না, বা আপনার কথায় যদি একটু অসামঞ্জস্য থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার আইডি প্রুফ দেখতে চাইবে, এবং টিটির কিন্তু এটা রাইট আছে যে আপনার আইডি প্রুফ দেখতে চাওয়া, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যে কোনো কার্ড হোক, কিন্তু আপনার কাছ থেকে দেখতে চাইবে। তো সেই টাইমে যদি আপনার এই রমেশ সরকারের নামে কোনো আইডি না থাকে এবং আপনার কাছে তো আপনার অরিজিনাল আইডিটা রয়েছে, তো আপনি যখন দেবেন তখন কিন্তু আপনার ফাইনও হয়ে যেতে পারে যে লোকের টিকিটে আপনি ওখানে যাতায়াত করছেন তার জন্য। সো এইটা হচ্ছে মেন ব্যাপার। এবার যদি টিকিট দেখেই চেক করেই টিটি যদি এগিয়ে যায়, অন্য সিটে চলে যায়, দেন আপনি তো বেঁচে গেলেন। বাট যদি টিটির মনে হয় যে আপনার আইডিটা দেখবে এবং আইডি দেখে যদি দেখে যে অন্যজনের টিকিট, সেক্ষেত্রে কিন্তু ফাইন করতে বাধ্য বা আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে পারে। সো এই হচ্ছে মোটামুটি পুরো বিষয়টা এবং পুরো চেইনটা, যেটা অ্যাকচুয়ালি হয় যে দালালরা কিভাবে আমাদের কনফার্ম টিকিট দেয় যেখানে আমরা কোথাও টিকিট পাই না। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।